তোমাকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে এই ভি হ্যাট নিবা ওই টেবিল থেকে, আর ডেল্টা বি আসবে তোমার 5 - 1। ঠিক আছে, 1 ধরলে হবে তোমার। ওটা ওই যে সামান্য একটু কম বেশি হবে, ওটা তোমার ইগনোর করলে অসুবিধা নাই। এখানে প্রেশারটা 0.0317 ছিল, তো এতে খুব বেশি একটা এরর ইন্ট্রোডিউস হবে না। ঠিক আছে, এতটা ক্রিটিক্যাল না হলেও চলবে। তাহলে এখন আমরা দেখি লাস্টে কথা আরো একটু বলবেন। হ্যাঁ, লাস্টে পার্ট টু আরো একটু বলবেন। লাস্টের পার্টে এই যে আমি এখানে 1 বার প্রেশার লিখছি, তো আসলে তোমাদের টেবলে আছে 0.0317 বার। ঠিক আছে, আর আমি এখানে একবার লিখছি এই জন্য, এটা তুমি তাহলে আর একটা স্টেপ লেখা লাগে আর কি। ওয়াটার লিকুইড 25 ডিগ্রি, এই যে 1 বার থেকে এখানে আসবে, তারপরে এখানে যাবে। তা আমি ডাইরেক্টলিও দিতে পারি। ঠিক আছে, তোমার না, এই জায়গাটাতে এটা হবে 0.0317 বার। এতটুকু একটা আছে, এটা এত দরকার নেই, এতবারে আছে। মানে এখান থেকে এটাতে আসলে তোমার এই এনথালপি চেঞ্জটা হবে, আর এখানে এটা হবে। আর এখানে ভি হ্যাটটা তুমি যেহেতু লিকুইড ওয়াটার আসো, দেখো লিকুইড, দুইটাই লিকুইড, এখান থেকে এদিকে গেছো লিকুইড, সেই জন্য তুমি ভি হ্যাট নিয়েছো লিকুইডের ভি হ্যাট, এই যে ওয়াটারের ভি হ্যাট। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলি, একটু তো কারো কনফিউশন লাগতেছে, আমি এটা আবার একটু সামারাইজ করি। সেটা হলো যে আমরা যখন এনার্জি ব্যালেন্সের প্রবলেম করব, তখন আমি এরকম একটা এনথালপি টেবল আঁকবো, ইনপুট আউটপুট এনথালপি টেবল এঁকে রেফারেন্সটা যখন ধরবো, রেফারেন্সটা আমি চিন্তা করব যে আমি কোন টেবলগুলো ব্যবহার করব। আমি যদি টেবল B8 আর B9 ইউজ করি, তাহলে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের রেফারেন্স ধরতে হবে। স্টিম টেবল যদি ইউজ করি, তাহলে ওয়াটারকে ট্রিপল পয়েন্টে ধরতে হবে, ওয়াটার লিকুইডের ট্রিপল পয়েন্ট। স্টিম টেবিলে তো সবগুলো নাই, যেমন একটা অঙ্ক ছিল 15 বার 275 ডিগ্রি সেলসিয়াস, তো ওগুলা কি করবো স্যার? 15 বার 275 ডিগ্রি সেলসিয়াস জি স্যার। কথা তো থাকবে না কেন? আমি দেখি এর থেকে B7 টেবল কই, ইন্টারপোলেশন করে নিতে হবে, এটা ইন্টারপ্রেশন করতে হবে। তুমি বললা যে মানে স্যার ইয়া কি লিনিয়ার ধরবো? কত ছিল? 15 বার 275 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে দেখো বার দেওয়া আছে কত, এই যে 10 থেকে 20 না, আর 275, এখানে 250 থেকে 300 আছে। তাহলে তোমার প্রথমে কি করতে হবে, তোমার এখানে একটা ইন্টারপোলেশন মাঝখানে ভ্যালু নিয়ে নাও। 275 লাগবে, তো 275 মানে কি 250 আর 300 মাঝে এখানে একটা ভ্যালু পাবা। তাহলে তোমার 10 বার, স্যার স্পেসিফিক এনথালপি তো স্যার লিনিয়ার হয় না, এটা যে লিনিয়ারলি ধরবো। হ্যাঁ হ্যাঁ, এখানে লিনিয়ার ধরবা, তোমাদের নন লিনিয়ার ধরার কোনো দরকার নেই। ওকে ওকে স্যার, ঠিক আছে, তাহলে প্রবলেম নেই স্যার। তুমি ইন্টারপোলেট করতে হবে। আর 20 বারের জন্য হলে তখন তোমার আবার এইখানে আরেকটা বেরোবে, এই দুইটার মধ্যে আবার ইন্টারপোলেশন হবে। ঠিক আছে, মানে তোমার দুইটা ইন্টারপোলেশন, একটা হলো টেম্পারেচার ইন্টারপোলেশন আর একটা প্রেসার ইন্টারপোলেশন। যদিও মাঝে মাঝে যেহেতু ইন্টারপোলেশন লাগবে না, শুধু 2 দিয়ে ভাগ করে দিলেই হবে, যেহেতু 275 আর এটা 15 বার বলছে। ঠিক আছে, জি স্যার জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল ডিস্টিলেশন কলাম নিয়ে। হ্যাঁ বলো। এটা আমাদের স্যার এই ম্যাথটা আমি করছিলাম আর কি, মানে যেটা দেখালেন আর কি, কিন্তু স্যার এটা অ্যানসারের মতো আসে না, চেঞ্জ আসে, মানে 2-3 কিলোজুল চেঞ্জ আসে আর কি ইন্টারপোলেশনটা করলেও। ইন্টারপোলেশন কি হয়, মানে ইন্টারপোলেশনটা করার পরও মানে 2-3 কিলোজুল মানে ডেভিয়েশন আছে অ্যানসারের তুলনায়। ও সেটা কি, ওটা তোমাদের চিন্তা করতে হবে না, ওই যে এক্স্যাক্টলি উত্তর মিলতে হবে না। ঠিক আছে, তোমার যদি সিস্টেমের অঙ্কের প্রসিডিউর ঠিক থাকে, সব ঠিক থাকে, ওই উত্তর 1 2 3 4 জুল এবার 100 কম বেশি হলেও তুমি 1-2 নাম্বার বড় কম পাইতে পারো, তুমি নাম্বার ফুলই পাবো অলমোস্ট। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আর স্যার ওই যে প্রবলেমটা দেখাইছেন স্যার 8.3.836, ওইটাতে স্যার ফাইনাল টেম্পারেচারটা বের করার জন্য বলছিল স্যার, ওইটা 10⁴ কিভাবে সলভ করব? তোমাদের তো এখন ক্যালকুলেটরে সলভ হয়ে যায় এগুলো, কত ডিগ্রি পর্যন্ত হয়?
ক্যালকুলেটর 3 পর্যন্ত চলবে হবে। না? হ্যাঁ স্যার ক্যালকুলেটর স্যার সব হলো স্যার, এত বড় ইকুয়েশন লিখতে ভুল হয়ে যায় স্যার। ওটা যদি স্যার টি টু দি পাওয়ার 4 কি কি এগুলো যদি নেগলেক্ট করি সমস্যা হবে। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে লিনিয়ারটা বলে দিই, শোনো শোনো, তোমরা যদি সময় না পাও তাইলে ইয়া করবা, ঠিক আছে? 2 ডিগ্রি নেগলেক্টিং হায়ার টার্ম বইলা তোমরা ওটা দিয়ে করে দিবা যে অ্যাপ্রক্সিমেটলি এরকম হবে, ঠিক আছে? আর যদি সময় থাকে তখন কি করবো আমি বলে দিই। সময় থাকলে এই ইকুয়েশনটা এটা আছে তো, আসার পরে কি আসতেছে, এই বাম পাশে এটা আসছে না, এই পুরো জিনিসটা। হ্যাঁ, তুমি ধরো যে এই যে এইটুক থেকে একটা ইকুয়েশন টি পাইলা, পাবা না? এখান থেকে একটা টি পাবা না, কোয়াড্রেটিক থেকে পাবা? কি শুনতেছো? জি স্যার। একটা টি পাইলা, এই কোয়াড্রেটিক থেকে একটা, দুইটা পাবা তো, একটা নেগেটিভ একটা পজিটিভ পাবা। নেগেটিভ তো হবে না, পজিটিভটা নিবা। নিলে এখন কি আরো দুইটা অংশ আছে বাদ দিছো তুমি বার করার জন্য, তো এইটা দিয়ে শুরু করবো, এটা ইনিশিয়াল টি, ইনিশিয়াল। এখন তুমি এটার থেকে একটু বড় ধরো, ধরো যে আরো 10 ডিগ্রি বড় ধরলাম, ধরে এই পুরা বাম পাশটায় বসাবা, লেফট হ্যান্ড সাইডে বসায় দেখো কত আসে। তোমার তো 0 আসার কথা, তাই না? রাইট হ্যান্ড সাইড অনুযায়ী যদি 0 না এসে ধরো যে পজিটিভ আসলো, একটু বড় ভ্যালু আসলো, তখন তুমি তাহলে 10 নিচো মানে একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে তুমি ওখান থেকে একটু কমাও, কমায়া সে হয়তো তুমি 8 যোগ করলা ওই ইনিশিয়ালের সাথে, করে আবার বাম পাশে বসাইলা, বসায় তুমি দেখবা যে এবার তোমার 0-র কাছাকাছি হয়ে গেলে। এরকম একটা দুইটা ট্রায়াল দিয়ে রেখে দিবা, আর দরকার নেই। এটাকে ট্রায়াল এন্ড এরর সলিউশন বলে। বুঝতে পারলাম? অথবা তুমি যে ভ্যালুটা নিচে নিয়ে তো স্যার ডান দিকে নেগেটিভ পেলা, ক্যালকুলেটরে নেগেটিভ পাইলে তখন তুমি বুঝবে যে ভ্যালুটা ছোট হয়ে গেছে, তাহলে তুমি আরেকটু বড় ধরলা। বাট ইনিশিয়াল গেস যেটা সেটা তুমি কোয়াড্রেটিক থেকে করবা। আর যদি এটাও সময় না থাকে, তোমরা বলবা যে নেগলেক্টিং হায়ার টার্ম T4 T কিউব হায়ার টার্ম নেগলেক্ট করে আমরা কোয়াড্রেটিক থেকে সলভ করলে উই গেট T সমান সমান এটা, ব্যাস। তারপর আরো সোজা বুদ্ধি শিখিয়ে দিই। ধরো যে তোমাদের আরো সময় নাই, এখন তোমার খুব অল্প সময় আছে হাতে, তখন তোমার সিপি এখানে কতগুলা সিপি নিছে, একবারে A B C D পর্যন্ত গেছে, তাই না? তো তুমি যদি সময় না পাও তখন তুমি দরকার হলে এটাও এটুকু বাদ দিয়ে দিবা, নাম্বার পাবা একটু কম পাবা, বাট তুমি কত তো দিতে পারলা। 35-এর মধ্যে তোমার যদি 2-3 বাদ যায় গেল, ঠিক আছে? কতটুকু বাদ দেবো স্যার আবার একটু বলবেন? তোমার ইকুয়েশনে কি কি আছে? A প্লাস বি প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব। তুমি দেখা গেল যে এটা তো ইন্টিগ্রেট করা লাগবে, ইয়া করতে হবে, তোমার সময় নাই হাতে, তখন তুমি শুধু A প্লাস বিটি পর্যন্ত নাও, ঠিক আছে? শুধু এটুক নাও, নিয়ে অঙ্কটা করে ফেলো, লেখা দিবা নেগলেক্টিং হায়ার টার্মস, নেগলেক্টিং হায়ার টার্মস, ব্যাস লেখা করে ফেলবা। স্যার, ডিস্টিলেশন কলামের ক্ষেত্রে মানে আচ্ছা, যখন একজন হচ্ছে ডিসকাশন কলামের কি রিফ্লাক্স, জানি একটা অঙ্ক দেখাইছিল, এখন একটু বইলে আসি, দাঁড়াও, কি জানি এখানে কই, এখানে তো দেখতেছিল, এটা কই, বলো তোমার প্রশ্নটা বলো। ডিস্টিলেশন কলামের ক্ষেত্রে হচ্ছে হুম যখন একটা রিফ্লাক্স স্ট্রিম থাকে, হুম তো হুম। আমরা যখন হচ্ছে তোমার ডিস্টিলেশন তোমার কলামের প্রশ্ন এটা বুঝতে চারপাশে, পারছি, দাঁড়াও দাঁড়াও, আমি একটা তোমার প্রশ্নটা আমি বের করি। তোমার ওই প্রশ্নের উত্তর হইলো, ধরো এই যে এটা an equimular mixture of benzene, এটা তোমার প্রশ্ন? মানে স্যার আমি করি নাই, বাট আরেকজন করছে, মানে মানে আমারও রিফ্লাক্স সেম থাকলে কোশ্চেন আর কি। 83% অফ দ্য টোটাল ফিট টু দ্য কলাম, মানে কি, তাই না? এটা জি স্যার নাকি এটাই, এটা জি স্যার মানে এটাই, হলো, বাট আমি হ্যাঁ করি নাই আর কি। হ্যাঁ ঠিক আছে, তুমি না করছো সমস্যা নাই। এটা 83, সরি খালি আসলো, এই 83% তোমাদের প্রশ্নটা এটা, 83% অফ দ্য টোটাল ফিট টু দ্য কলাম। এটা কিন্তু টোটাল ফিট বলছে, রিফ্লাক্সকে আমরা ফিট ধরি না। এটা তোমার ফিট যা আছে আচ্ছা ডিস্টিলেশন কলামে,
এই ফিট যেটা আছে ফিট, এই ফিট, জি স্যার। ঠিক আছে? তোমার এই আচ্ছা আচ্ছা এই স্যার। রিফ্লাক্সের ফিট হিসাব করতে হবে না। তুই বলছিলি না ফিড আর রিফ্লাক্স মিলে না, এটা ফিড অনলি ফিট, অনলি ফিট, ঠিক আছে? স্যার বললো এটা। জি স্যার। আচ্ছা, আর আর কি প্রশ্ন আছে? ও কে জানি যে পি স্টারের কথা বলছো না? পি স্টার, পি স্টার হলো ভ্যাপার প্রেসার, এটা তোমাদের নাই সিলেবাসে। আর কি বলছো স্যার তুমি? এটাও তো নাই মনে হয়, তাই না স্যার? হ্যাঁ, রেনল্ড বা এই টাইপের কোনটা? মানে স্যার চ্যাপ্টার 8 একটা দেখছিলাম স্যার, ওটা মনে হয় নাই নাকি স্যার? এই যে রেনল্ড বা এই টাইপ কিছু। রেনল্ডের কি মানে? পি স্যার আমি স্টার, জাস্ট পি নাম স্টারে যদি কোনো অঙ্ক থাকে, পি স্টার মানে ভ্যাপার প্রেসারের পড়ানো হয় না। স্যার ট্রাউটন স্টুল ট্রাউটনস রুল তো তোমাদের আছে, ইয়াতে আছে না, চ্যাপ্টার 8 আমরা পড়াইছি না? স্যার এই পার্টটা বুঝি নাই স্যার, ওই যে চেঞ্জ ইকুয়েশন আর স্যার এখানে যে ল্যাটিন হিটসের যে স্যার সূত্রগুলো আছে স্যার ওইগুলো বুঝি নাই। স্যার ওটা ফর্মুলা ওটা লেভেল ওটা মুখস্থ মানে কি? করতে হবে। আমরা বলি এখানে চ্যাপ্টার 8 এর মানে ওগুলা লাগবে কখন? আমার যখন এই কিছু এস্টিমেশন অফ ল্যাটেন্ট, এই যেখানে ল্যাটেন্ট হিট, হিট অফ ফিউশন, হিট অফ ভ্যাপোরাইজেশন, ঠিক আছে? এখন ধরো যে আমার কোন জায়গায় এই হিট অফ ভ্যাপোরাইজেশন আমি পাচ্ছি না, ঠিক আছে, টেবিলের মধ্যে নাই কোনো একটা সাবস্টেন্সের, তখন এটা ডিটারমিন করা যাবে এই ফর্মুলা ব্যবহার করে। এই ফর্মুলা ব্যবহার করতে হলে কি লাগবে? বয়লিং পয়েন্ট লাগবে। বয়লিং পয়েন্ট কোথায় পাওয়া যাবে? টেবিল 1 থেকে টেবল B1 এ পাওয়া যাবে, ঠিক আছে? এইটাই টর্টনস, আর কিছু না। তারপরে তোমার মেল্টিং পয়েন্ট লাগলে টিএম লাগবে, এদিকে এইচএম, হিট অফ মেল্টিং। টিএম পাওয়া যাবে ওই अगेन টেবল B1 থেকে, ঠিক আছে? মানে এটা হলো যখন তুমি ডাটা টেবলে পাচ্ছ না, তখন যদি তোমাকে এস্টিমেট করতে হয়, তখন তোমার এই ফর্মুলা থেকে এস্টিমেট করতে হবে, ঠিক আছে? বাট এই ফর্মুলাটা মুখস্থ রাখার দরকার নাই, এই ফর্মুলা মুখস্থ চাওয়ার কথা না, চাইলে তোমাকে দিয়ে দেওয়ার কথা। আর এই যে এখানে ভ্যাপার প্রেসারের একটা ইকুয়েশন আছে, এই যে মানে এটা তোমাদের পড়ানো হয় না, এটা তোমরা 2-1 এ পড়বা, লেভেল 2 টার্ম 1 এ এটা পড়াবে চ্যাপ্টার 6 এ। আরে শেষে আছে তো 7.7 এখান থেকে এগুলোতে যায়। আর আরেকটা বলছিলাম আমরা, এটা ওয়াটসন কোরিলেশন, এটা হলো একটা টেম্পারেচারে যদি ভ্যাপার প্রেসার দেওয়া থাকে, এই হিট অফ ভ্যাপোরাইজেশন, আর একটা টেম্পারেচারে বের করতে হলে এই ইকুয়েশনটা ইউজ করা যায়, ঠিক আছে? তাহলে আর কোনো প্রশ্ন আছে? স্যার বইয়ের এক্সারসাইজের 7.2 ছিল না, একটা অঙ্কের কথা বলছিল কে জানি, স্যার এই যে ইয়ের স্যার কথা। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ফ্লো সিস্টেমের ক্ষেত্রে কি স্যার ফ্লো ওয়ার্ক হইতে পারে, মানে ফ্লো থাকতে পারে? কোনটা কোনটা? স্যার ফ্লো সিস্টেমের ক্ষেত্রে কি ইন্টারনাল ফ্লো থাকতে পারে? না না, ক্রস সিস্টেম মানে কোনো ইয়া নাই, বাউন্ডারির মধ্যে কোনো ফ্লো নাই। বাউন্ডারি মানে বাউন্ডারি, বাউন্ডারিতে কোনো ক্রস হচ্ছে না কিছু, নো ফ্লো ওয়ার্ক। তাহলে হার্ট যখন ব্লাডটা পাম্প হয় ওটা কি ফ্লো থাকবে না? কিসে? হার্টে? হার্টের মধ্যে না না, এখন তোমার ডিপেন্ড করে তুমি সিস্টেম কোনটুকুকে ধরতেছো, ঠিক আছে? তোমার সিস্টেম বাউন্ডারি যেটা ধরবা সেটার উপর নির্ভর করবে। তুমি সিস্টেমের মধ্যে সাব সিস্টেম থাকতে পারে, সাব সিস্টেম যদি তোমার ব্যালেন্স করতে হয় তাহলে তো ওইটাই তোমার সিস্টেম, তখন ওকে তখন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি জানি না কেন এই অঙ্কের কথা বলছো, তোমার এটা না করার তো কিছু নাই। আচ্ছা স্যার, ক্লোজ সিস্টেমের জন্য কি স্যার ডাব্লিউ 0 হয় যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে? এটা কি সব সময়? ক্লোজ সিস্টেমে যদি ভলিউম কনস্ট্যান্ট তাহলে কি ডাব্লিউ? হ্যাঁ, ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি তোমার ওয়ার্কটা তো সাধারণত পিভি ওয়ার্ক, যেটা মানে যদি সিস্টেমের ভলিউম কনস্ট্যান্ট হলে তো তোমার ইয়া থাকবে না, না ভলিউম কনস্ট্যান্ট হলে তোমার ওয়ার্ক ডানটা কি হবে? তোমাদের এত ঝামেলার জিনিসপত্র লাগার কথা না,
যেগুলি ইয়ার থেকে ইনিশিয়াল আর ফাইনাল কন্ডিশনটা দেখতে হবে। ইনিশিয়াল আর ফাইনাল কন্ডিশনে যদি তোমার ইয়া থাকে, মানে ওয়ার্ক ডান যদি হয়, মানে সিস্টেমের বাউন্ডারি যদি চেঞ্জ হয়, ভলিউম ইয়া হতে হলে কি হবে, সিস্টেম বাউন্ডারি চেঞ্জ হতে হবে, তাহলে তো ভলিউম কমবে না। তখন তোমার ওয়ার্ক আসবে। আর যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে ওয়ার্ক আসবে না। বই লেখা লেখা থাকার কথা। আশেপাশে যদি না হয়, মানে একই রকম দিয়ে দেন পাশে দিয়ে দেন, এটা আর কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার সেকেন্ড চ্যাপ্টারে একটা কোশ্চেন ছিল। সেকেন্ড চ্যাপ্টারে কি প্রশ্ন বলো? স্যার অনেক সময় ওই যে হচ্ছে সিপিটা থেকে সিপিতে, হ্যাঁ হচ্ছে সিপির জন্য যখন আমরা নিছি তখন হচ্ছে আমরা ডেল টি ক্যালকুলেশন করছি, কিন্তু এটা তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তারপর ডেল টি কেন নিলাম, টি নিলাম না কেন? তোমার স্যার প্রশ্নটা আমি কোশ্চেনটা বুঝলাম না। চ্যাপ্টারের কোশ্চেন স্যার আমি খুঁজে নিই। তোমার কি প্রশ্ন? স্যার এখন খুঁজে পাচ্ছি না। তুমি পরে আমাকে জানাও, আমি বলবো না। তাহলে আমরা মনে হয় আজকে ইয়া করি, বলো। চ্যাপ্টার 8 এর ক্ষেত্রে যে কোশ্চেন গুলোতে অ্যাপেন্ডিক্স A1 A2 A3 এইসব ইউজ করতে বলতেছে, ওই কোশ্চেনটা আমাদের সিলেবাসে নেই, তাই না? হ্যাঁ, যেগুলো সাইকোমেট্রিক চার্টের ইয়া, সেগুলো আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? চ্যাপ্টার 8 এর আমরা তো শুধু ইয়া পর্যন্ত পড়াইছি, 8 পয়েন্ট ওই যে কি জানি সি পর্যন্ত, কত সি যেন আমি তো লিখেই দিছি যে কতটুক সিলেবাস। তো তোমাদের অনেক অঙ্ক থাকবে না, চ্যাপ্টার 8 এর অনেকগুলোই সিলেবাসের বাইরে থাকবে, মানে অনেক অঙ্ক এটা ইয়াতে নাই, ঠিক আছে? এক্সারসাইজ 7.2 টা একটু এক্সারসাইজ 7 পয়েন্ট, স্যার 7.2 এর বি দাগে একটু ওইটা একটু 2 মিনিট একটু এক্সপ্লেইন করলে স্যার। 7.2 এর কি বি? জি স্যার। Consider an automobile with mass support braking on braking to stop program speed of auto. Suppose that throughout the United States into soccer in the course of a given day, average rate at least energy is being dissipated. ইয়াতে এটা কি তোমার ওই যে ফোর্থ এডিশনে? হ্যালো স্যার কোশ্চেন খুঁজে পাইছি এখন, অন্য একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, ওইটা 7.20 ফোর্থ এডিশন। জি স্যার, 7.20 ফোর্থ এডিশন। এটা তো তোমার ওই হাফ যে এন্ড বেস দিয়ে হয় না? সোলার বাচ্চা নাকি হাফ এন্ড বেস দিয়ে তো থার্ড এডিশন? বি স্কয়ার চেঞ্জ হচ্ছে না, মানে তোমার 55 থেকে 0 হয়েছে, এই তো। তারপর হাফ এন্ড বি স্কয়ার বের করে এরপর যতগুলো ব্রেকিং আছে। স্যার অ্যাকচুয়ালি স্যার ওইটা 7.20 স্যার, আমি 2 বলে ফেলছি স্যার। ও 7/20 মানে 20। জি স্যার, হ্যাঁ স্যার। 20 এর মধ্যে কি আছে স্যার 20 তো 20 এর তুমি এটা সিম্পলিফাই করবে, এটা একটা তো করে দেওয়াই আছে। ওই সি দেখটা আর কি স্যার, ওয়াটার পাসেস থ্রু দ্য স্লুইস গেট। তবে ড্যাম এন্ড ফলস অন এ টারবাইন রোটর। স্লুইস গেট হলে কি ড্যামে কি হয়, এটা তোমার ওই যে এটা এই হাইড্রো ইলেকট্রিসিটি এটাতে তৈরি হয় এইভাবে, তখন তোমার কি করে পোটেনশিয়াল এনার্জিটা কাজে লাগবে, তারপর ডেল্টা ইপি থাকবে, আর ওইদিকে ইয়া থাকবে ডাব্লিউএস থাকবে। স্যার ওইখানে স্যার ওই সলিউশনের ক্ষেত্রে একটা কথা ছিল যে ওইখানে ডাব্লিউএস ইজ নেগেটিভ, নেগেটিভ ফর ওয়াটার সিস্টেম, আর একটা ছিল এইভাবে কথা ছিল, এইটা এই কথাটা। এটা হলো যে ওয়াটার থেকে কি হচ্ছে, এখানে যেটা ধরছে ওয়াটার থেকে একটা সিস্টেম ধরছে, ওয়াটার থেকে কি হচ্ছে, এনার্জিটা বেরিয়ে যাচ্ছে না,
জি স্যার। আর টারবাইনে গিয়ে পড়তেছে, ওটা আর কি টারবাইনের চাকায় পড়তেছে গিয়া। তুমি জি স্যার। টারবাইন সহ যদি সিস্টেম ধরো তখন এটা ডাব্লিউএস পজিটিভ হবে, কিন্তু যদি ওয়াটারটাকে ধরো, শুধু ওয়াটারকে যদি কনসিডার করো, তাহলে ওয়াটারের জি স্যার। এমজিএইচটা ছিল অনেক, পোটেনশিয়াল এনার্জিটা উপরে যখন ছিল, আর যখন নিচে জি চলে স্যার। গেল সে কি করলো, ডাব্লিউএস হিসেবে ওটা দিয়ে বাকিটুক দিয়ে চলে গেল। বুঝতে পারছো? ও জি স্যার, বুঝছি স্যার। এই জন্য বলছে নেগেটিভ আর কি। ওকে স্যার। আর কেউ কিছু? স্যার 8.8 পজিশন। সব অঙ্ক তো আমি পারবো না নিজে। স্যার না না স্যার, না স্যার, এটা ইউনিট কনভার্সন করা লাগতো, ইউনিট কনভার্সন করা লাগতো, কিন্তু অ্যাকচুয়ালি নেওয়া টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এখানে ডেল সি আর ডেল এফ কেন নিল আর কি, কেন? ও ওই যে ইয়াতে 8.8 যে ফর্মুলা যেটা দিছে সিপি। জি স্যার, জি স্যার। ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর পরেরটা হলো বিটিইউ পার পাউন্ড মোল পার ডিগ্রি ফারেনহাইট। তো এটা তো তোমার ইয়ার মধ্যে আছে, এই অঙ্ক তো ইয়াতে করে দেওয়া আছে না চ্যাপ্টার 2 তে। এটা বুঝছি, বাট হচ্ছে সেটা বুঝছি, কিন্তু কেন এরকম নিল এটা? হ্যাঁ কি স্যার লেফট সাইডে পড়ছে, ডেটটা নিয়ে পড়ছে, আর যখন করছে তখন ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করছে, এটা কেন? তুমি আরেকবার বলো প্রশ্নটা। লেফট সাইডে সাইডে যখন ইউনিটটা কনভার্ট করছে তখন স্যার হচ্ছে ডেটা নিয়ে কাজ করছে আর কি, টেম্পারেচারের, বাট যখন রাইট সাইডে করছে তখন হচ্ছে না ডিরেক্ট তোমার ইয়েটা করছে, ডিরেক্ট ফর্মুলা ইউজ করছে। কথাগুলো কেটে সরি কেটে স্যার, আমি বুঝাইতে পারতেছি না। তোমার কথাটা কেটে কেটে আসতেছে। তোমার ইয়ার মধ্যে আমি তোমাকে বলি, তুমি এটা বুঝবা, ইয়াটা আমি তোমাকে বইয়ের মধ্যে তোমার এই 3.5.3, ঠিক আছে, এক্সাম্পল, ওখানে এরকম একটা জিনিস করে দেওয়া আছে। ওটা আর এটা একই জিনিস। বুঝতে পারছো? জি স্যার। 3.5.3 এটা করে দেওয়া আছে, দেখো। স্যার ম্যাথটা তো বুঝছি, কিন্তু কেন আচ্ছা স্যার ঠিক আছে, দরকার তোমার নেই স্যার, প্রশ্নটা আমি বুঝছি। ঠিক মতো বুঝি না। বাম পাশে তোমার কি করছে, তুমি কি কি জিজ্ঞেস করছো? স্যার ওরা হচ্ছে লেফট সাইডে ইয়েটা করছে, ওরা ডেল নিয়ে কাজ করছে, মানে টেম্পারেচার ডিফারেন্স নিয়ে কাজ করছে, হ্যাঁ আর হ্যাঁ। রাইট সাইডে স্যার সম্পূর্ণ টেম্পারেচারটা নিচ্ছে, এই জন্য বলছিলাম ও কেন নিল। আচ্ছা, বুঝতে পারছি। বাম দিকে তো ভাগ দেওয়া আছে না, সিপির ভ্যালুটা কি হয় অলওয়েজ যখন বের করো তুমি কি ডেল্টা থেকে বের করো। সিপির ইকুয়েশনটা খেয়াল করে দেখো, কিউ সমান সমান কি? জি স্যার। এমসিপি ডেল্টা জি টি। স্যার। তো যখন এটা ভাগ হয় তো ডেল্টা টি ভাগ হয় না, এই জন্য তোমার ডিফারেন্সটা নিচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কেউ কিছু আছে না আমরা ক্লাস শেষ করে দিই? স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখলাম স্যার অনেকগুলো ওই থিওরিটিক্যাল কিছু কিছু ডিফিন, তারপরে কিছু ব্যাখ্যা করতেও বলে, একটু আমাদের জন্য কিছু সাজেশন দিলে, মানে কোনগুলো ভালো সাজেশন করে। কিছু নাই, থিওরিটিক্যাল ইয়ার দিলে সেগুলো তো বুঝে থাকলে সেভাবেই লাগবা। ঠিক ঠিক আছে আছে। জি স্যার, ঠিক আছে। চ্যাপ্টার থেকে স্যার কোনগুলো প্র্যাকটিস করব, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তো চ্যাপ্টার ইয়ারের কোশ্চেন, তেমন চ্যাপ্টার 8 এর কোনো কোশ্চেন নেই তেমন কম। এইটা বলা কঠিন, কি প্র্যাকটিস করবা না করবা এটা কি আর আমি সাজেশন দিতে পারবো? তোমার পারলে আমি তো বলছি ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স হলো তোমাদের সরল অঙ্কের মতো পারতে হবে। সরল অঙ্ক যেমন কমন করার দরকার হয় না, তুমি সবই পারবা। তুমি যদি তুমি একটা সরল অঙ্ক দিয়ে তুমি যদি বলো যে স্যার এই সরল অঙ্ক কমন পড়ে না, আমি করতে পারবো না, এটা তোমার একটা প্রেস্টিজ কনসার্ন। এরকম কেমিক্যাল ইঞ্জিনিয়ারের ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স সে যেখানেই থাক, আসমানে থাকুক, পানিতে থাকুক, সাবমেরিনে থাকুক, যে কোনো অঙ্ক আসুক ওটা করতে পারতে হবে। কোনো ইয়া নাই, কোনো সাজেশন নেই, যা পারো তাই চেষ্টা করে দিবা। মানে তুমি ফ্লো চার্ট ঠিক মতো আঁকলে, ব্যালেন্স গুলা লিখলে, তাইলে ইয়া হয়ে যাওয়ার কথা, স্যার ইয়া হবে না। বলো স্যার, এইচ ক্যাপ যদি বের করতে বলে আমাদেরকে,
একটা মানে যদি সার্টেন কন্ডিশনে প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, সবই দেওয়া আছে, আর আমাকে ইউ ক্যাপ দেওয়া আছে, এই অবস্থায় যদি আমাকে মানে বের করতে বলে, এইচ ক্যাপটা বের করতে বলে, তাহলে হচ্ছে ইউ ক্যাপ প্লাস পিভি ক্যাপ, এটা হচ্ছে আমরা করি এখানে স্যার। প্রেসার যেটা, এই প্রেসার মানে পিভি ক্যাপ যেটা, এটা কি স্যার ওই সময় যে সার্টেন কন্ডিশন দেওয়া আছে আর ভি ক্যাপ দেওয়া আছে ওইটা, নাকি স্যার রেফারেন্স স্টেটে যে প্রেসার আর ক্যাপ ছিল ওইটার সাথে বর্তমানে যে পিভি ক্যাপ আছে এইটার ডিফারেন্সটা হবে? না না, তুমি তো এইচ ক্যাপ সমান সমান ইউ হ্যাট প্লাস পিভি হ্যাট, এটা তো থাকবে না, এটা তো নর্মাল ইয়া থাকে। এই ফর্মুলা তো আসছে রেফারেন্স থেকে। তোমার থাকলে সাধারণত ডেল্টা এইচ হ্যাট সমান সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি হ্যাট এরকম থাকবে, বুঝছো না? আর শুধু যদি এইচ হ্যাট বলে, এইচ হ্যাট সমান সমান ইউ প্লাস পিভি, এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এই ফর্মুলাটাকে, এটা কিন্তু ইটসেলফ একটা রং কথা। কারণ হলো অ্যাবসলিউট ভ্যালু তো আমরা জানি না। তার মানে এই ইকুয়েশনটা আসছে কোত্থেকে? রেফারেন্স থেকে ধরে এই ইকুয়েশনটাকে বলা আছে, ওটা আসলে ডেল্টা এইচ। ঠিক আছে? এখন যদি আমাকে মানে ওই যে রেফারেন্স স্টেট থেকে যে ইউ ক্যাপটা ওইটা দেওয়া আছে, আর আমি হচ্ছে পি আর ভি ক্যাপ এটা জানি, মানে রেফারেন্স স্টেটের সাপেক্ষে আমি মানে এখন যেখানে রেফারেন্স আছি দেওয়া সেই থাকলে রেফারেন্স থেকে হিসাব করতে হবে। মানে স্যার ওইখানে ডেল্টা পিভি ক্যাপ নিতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা ইয়া করি, আজকে শেষ করি। সবাই ভালো থাকো এবং বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।